অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার আগে অভিনব প্রয়াস রাজ্য ক্রিকেট সংস্থার ১৪টি ক্লাব দলকে নিয়ে প্রথমবারের মতো শুরু করেছে অনূর্ধ্ব ১৮ ক্রিকেট প্রতিযোগিতা। বুধবার এমবিবি স্টেডিয়ামের আসরের অংশগ্রহণকারী প্রত্যেকটি ক্রিকেটার দলের ক্রিকেটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ট্রফি আবরণ উন্মোচন অনুষ্ঠান। বিগত মরশুমের অন্তিম পর্বে এখনো অসমাপ্ত একাধিক ঘরোয়া আসর। এরই মধ্যে নতুন মরশুম শুরুর আগেই ঘোষিত হলো নতুন ক্রীড়া আসরের। বৃহস্পতিবার থেকে রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৮ ছেলেদের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদিত কোচিং সেন্টার এবং প্লে সেন্টারগুলি থেকে মোট ১৪টি দলকে নিয়ে শুরু হচ্ছে প্রথমবারের আসর। রাজ্য ক্রিকেট সংস্থার মূল লক্ষ্য হলো জাতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতার আগে রাজ্য দল গঠনের নতুন প্রচেষ্টা। অনূর্ধ্ব ১৬ জাতীয় আসর শুরুর আগে যেভাবে ঘরোয়া অনূর্ধ্ব ১৩ এবং ১৫ আসর করে রাজ্য দল গঠন করা হয়, এবার তারই পুনরাবৃত্তি অনূর্ধ্ব ১৯ জাতীয় আসরের আগে এই অনূর্ধ্ব ১৮ ক্রিকেট আসর। বুধবার এমবিবি স্টেডিয়ামে আসরের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দেব। জুনিয়র লেভেল ক্রিকেটারকে প্রমোট করার এই যে আন্ডার 13, আন্ডার 15 বয়েজ আমরা অর্গানাইজ করে সমস্ত সিসিপিসি থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সাব ডিভিশন থেকে আমরা আন্ডার 15 বয়েজ, আন্ডার 13 বয়েজ এদের বিভিন্ন টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করে থাকি, যেখান থেকে আমরা আন্ডার 16 বয়েজ যে ন্যাশনাল যে টিম আমরা তৈরি করি, এদের পারফরমেন্সের বিচারে আমাদের আন্ডার 16 টিম যেটা গিয়ে ন্যাশনালে পারফর্ম করবে। সেই ক্ষেত্রে এই আন্ডার 18 টুর্নামেন্টটা কিন্তু আন্ডার 19 যে পারফর্ম আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট হবে, সেই ক্ষেত্রে এটা একটা বিশেষ একটা জায়গা দখল করবে, এটা আমি বিশ্বাস করি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপন লোধ সহ অন্যান্য প্রতিনিধিরা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে রাজ্য ক্রিকেট সংস্থার অনুমোদিত বিভিন্ন রেজিস্টারভুক্ত কোচিং সেন্টার এবং প্লে সেন্টারগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ক্রীড়া সামগ্রী। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বিভিন্ন দলের ক্রিকেটারদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।